হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি এস এ রিয়াজ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্যামসাং যে 532G রিপেয়ার করবেন। তো অনেকেই এই সেটটা কান্ট্রি লক খুলতে গিয়ে ডেট করে ফেলছে, রুট করার পরে ফ্লাশ করছে, ফ্লাশ করার পরে ডেট। আমিও করছি ডেট। তো আমি এখন এটাকে করে দেখাবো কিভাবে আপনারা এটা করবেন। অনেকে এখন এই সলিউশনটা জানে না, তো আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা এটা কীভাবে করবেন। হ্যাঁ, তো সর্বপ্রথম পিন আউট করতে হবে আপনাদেরকে। তো আমি পিন আউটটা দেখাচ্ছি। তো আমি স্ক্রিনশট দিয়ে দেবো কিভাবে পিন আউটটা বাইর করবেন। এই হচ্ছে যে 532Gর পিন আউট। তো এটা করতে হলে আপনার যে বক্সটা লাগবে, সব বক্সে সাপোর্ট নাই, মিডাস বোর্ডে নাই বা রিপ বক্সে নাই। তো এটা হচ্ছে Z3Xের ইজি যেটাকে আছে, ঠিক আছে। তো আমরা এখন দেখাবো এটা কিভাবে করতে হয়। তো সর্বপ্রথম আপনি পিন আউটগুলা ভালোভাবে সোল্ডারিং করবেন, তবে বি কেয়ারফুল। আশেপাশে কিন্তু খুবই ছোট জায়গা, খুবই সাবধানতার সহিত করবেন, ঠিক আছে। আমি এটা ডেট করছি কান্ট্রি লক খুলতে গিয়ে। তো কাস্টমারের প্যারা তো বুঝে নেই, নতুন সেট দিতে হবে, এই সেট আর নেবে না। তো এটা আমি নিজে ইউজ করবো আশা করি। তো চলেন কথা না বাড়ি আমরা কাজে চলে যাই। এই হচ্ছে সেটের কন্ডিশন, ঠিক আছে। এবার আমরা সফটওয়্যারে যাচ্ছি। স্যামসাং ইজি যেটা চালু করতে হবে আপনাকে। চালু করার পরে সফটওয়্যারটা একটু এদিকে টানতে হবে, এদিকে টুলটা আর একটু এদিকে টানতে হবে। এই হচ্ছে টুল, ঠিক আছে। ইএমএমসি টুল সুইট ভার্সন। এখানে গিয়ে আপনি রাইট ভিউ ব্যান্ডরে যাবেন। রাইট ভিউ ব্যান্ডরে যাওয়ার পরে এটা না, আর একটু ফিট ফাইলটা স্যামসাং দেখাবেন। দেখানোর পরে ফিট ফাইল দিবেন। ফিট ফাইল দেওয়ার পরে আপনার এখানে এই MD5 CRT ফাইলটা দিবেন। এই ফাইলটা দেওয়ার পরে আপনি তারপরে রাইটিং করবেন, ঠিক আছে। রাইট হচ্ছে রাইট দিছ, এই যে রাইট হচ্ছে, ঠিক আছে। তো এখন আপনার বোর্ডটা ডাউনলোড মোডে চলে আসবে। ডাউনলোড মোডে চলে আসার পরে ফোনটাকে রিসেট দিবেন, ঠিক আছে। রিসেট দেওয়ার পরে আপনি আমাদের বড় ভাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবকিছু করবেন। আশা করি কিছুক্ষণের মধ্যে অল ডান হয়ে যাবে, ঠিক আছে। আমাদের সাথে থাকবেন। অল ডান। এই যে রিপেয়ার কমপ্লিট। এখন যেটা করবেন, আপনি যদি পুনরায় আবার ওই আগের ফাইলটা দিয়ে ফ্লাশ করেন, তাহলে কিন্তু সেট আবার ডেড হবে। এটা নিয়ে দুইবার করলাম। তো আমরা অন্য ফাইল দিয়ে এটাকে ফ্লাশ করব। ফ্লাশ করার পরে সেট কমপ্লিট হয়ে যাবে। তো সেটটা লাগাও, আমি দেখাচ্ছি। সেটটা ডাউনলোড মোড চলে আসছে, আপনারা দেখেন, ঠিক আছে। হ্যাঁ, ডাউনলোড মোড চলে আসতেছে। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখেন, এটা আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে বা কেউ যদি করতে না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুব সহজে আপনাকে এটা করে দিতে পারবো। বডিতে লাগাও, ওই তারগুলো একটু সাইড দিয়ে রাখো। এক সাইড দিয়ে যাতে শর্ট না হয়, ঠিক আছে। শর্ট হয়েছে কিনা একটু দেখো। আমরা দেখতেছি যে তারগুলো তো বোর্ডের সাথে লাগানো আছে। ইনকেস যদি আবার রিপেয়ার করতে হয়, তাই শর্ট আছে কিনা একটু চেক করতেছি, শর্ট হয়ে গেছে কিনা। না, সেট শর্ট হয় নাই। তো এখন যেটা করব, ব্যাটারি লাগাতে হবে। ভাই এক সপ্তাহ ধরে এটা নিয়ে অনেক ইয়ে করতেছি। এই যে ওয়াও, দেখছেন সেটটা চালু হয়ে গেছে গা, ঠিক আছে। তো অনেকে কনেক্ট করছে, প্রিন্স ভাই করছে, তারপরে প্রিন্স ভাই করে উনি স্ক্রিনশট দিয়েছে, বাট ভিডিও করে দেখায় নেই। তো আমি ভিডিও করে দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আমি আমার চ্যানেলে এটা আপলোড করব। আমার চ্যানেলের নাম হচ্ছে তাসসিরা টিভি, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যাই হোক, এটা একটা ফানি চ্যানেল আমার। তো আমি তাসসিরা টিভিতে আমি আপলোড করব। আমি রিয়াজ মোবাইল কেয়ার আপলোড করব না এটা, ঠিক আছে। কারণ আমার তাসসিরা টিভির অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার আছে, তো যার কারণে। তো এইটাকে আমরা এখন ফ্লাশ করব, ঠিক আছে। ফ্লাশ করার পরে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো সর্বপ্রথম যে অ্যাডভাইসটা আমি দেবো, সেটা হচ্ছে যারাই এই মডেলটা ফ্লাশ করবেন, যাদের কাছে ইজি যেটা থাকবে না, এই যে আসার পরে এখন আমরা এটাকে রিসেট করব। রিসেট দিয়ে দেবো। রিসেট দেওয়ার পরে, রিসেট হওয়ার পরে আমরা ডাউনলোড বানালে জাস্ট ফ্লাশ করবো। ফ্লাশ করার পরে কমপ্লিট হয়ে যাবে। তো অতটুকু পর্যন্ত আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারবো না। জাস্ট এতটুকু দেখছেন ডেডবোর্ডটা কীভাবে রিপেয়ার করলাম। খুবই ইজি, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তবে কাস্টমারদের সাথে আপনারা যখন ডিল করবেন, ডিল করার পরে কাস্টমারদেরকে অবশ্যই বলবেন যে ভাই আপনার সেট ডেড হওয়ার সম্ভাবনা আছে, তবে যদি রিস্ক দেয় তাহলে করবেন। এছাড়া এটা কান্ট্রি লক খুলতে যাবেন না। যারা এটা কান্ট্রি লক খুলতে গেছেন সবাই মোটামুটি ধরা রাখাইছেন। তো আশা করি আপনারা কাস্টমার সাথে ওভাবে কথা বলে করবেন, ঠিক আছে। আর একটা ইজি যেটা কিনাটা তো অনেক টাফ ব্যাপার, 12-13 হাজার টাকা দাম। কাস্টমার এই বক্সের কাজ এভেলেবেল না, 1 বছরে একটা আসে। সুতরাং এটা দিয়ে কাজ করে কিনা পোষাইব না, ঠিক আছে। তো যাই হোক,
স্ক্রিনশট আমি দিব, আমরা স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আর যে ফাইলগুলো দিয়ে ফ্লাশ করবেন সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা নামাবেন, আর আমি যে ফাইলটা দেবো ওই ফাইলটা দিয়ে ফ্লাশ করবেন, তাহলে আর দ্বিতীয়বার সেটটা ডেট হবে না, ঠিক আছে? না হলে আবার রিপেয়ার করার পরে আবার যে আগের ফাইলটা দিয়ে 4টা ফাইল দিয়ে ফ্লাশ করবেন, তখন কিন্তু ডেট হয়ে যাবে। সুতরাং আমরা ওই ফাইলটা দিয়ে, যে ফাইল দিয়ে ফ্লাশ করলে ডেট হবে না, আমি আপনাদেরকে সেই ফাইলটা দেবো। তো বন্ধুরা, আমাদের কাজ কমপ্লিট, আশা করি সবাই ভালো থাকবেন। ডাউনলোড মোডটাই না দেখেন ভালো, হ্যাঁ, এখন ডাউনলোড মোডে এনে জাস্ট ফ্লাশ করবো। ভাই। হ্যাঁ, ভলিউম মাইনাসটা ধরো, ধরুন আপনারা ধরেন, আমি চালু হয়ে গেছে তখন ধরেন। আচ্ছা, মোবাইল ব্যাটারিটা একটু খুলে রাখুন 10 সেকেন্ড। এবার আমি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এই যে ডাউনলোড মোড চলে আসবে। ডাউনলোড মোড আসলে এই যে ডাউনলোড মোড চলে আসছে, ঠিক আছে? পরে আপনি জাস্ট ফাইল দিয়ে ফ্লাশ করবেন, এই ফাইল দিয়ে ফ্লাশ করবেন, সেট কমপ্লিট। তো ভাই 12,000 টাকা জরিমানা দিতে হবে এটা ভাবছিলাম, কিন্তু এখন দেখি কাস্টমারকে বোঝানো যায় কিনা, কোনোভাবে এটা কাস্টমারে বুঝে দিতে পারি কিনা। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর কোনো রকম কোনো সহযোগিতা, অপ্পো কান্ট্রি লক খুলতে গেলে, 16 ডিজিটের কান্ট্রি লক খুলতে গেলে, এনি কান্ট্রি লক জাস্ট আমার সাথে কানেক্ট করবেন। আমার ব্লগ আছে রিয়াজ মোবাইল কেয়ার, ওখানে ঢুকে দেখতে পারেন। আর আমার চ্যানেলের নাম তো শুনছি না, তাচ্ছিরা টিভি। ওকে, গুড বাই।